ঠিক আছে, আসসালামু আলাইকুম। লার্নিং বিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিষয় মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডের কিছু এক্সট্রা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি রাজীব আছি আপনাদের সাথে। মাইক্রোসফট ওয়ার্ড আমরা মোটামুটি সবাই জানি, বা মাইক্রোসফট ওয়ার্ড কিছু ট্রিক্স যে সব বিষয়গুলো হয়তো আপনি জানেন না, তো সেই বিষয়গুলো শেয়ার করার জন্যই আমি লার্নিং বিনের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। If you have any question regarding this video, feel free to ask me in the comment section. And if you really like this video, then don't forget to subscribe my channel and hit the bell icon to get more update. ওকে, চলুন আমাদের প্রথম ট্রিক্স দেখি। প্রথম ট্রিক্স হলো, অনেক সময় আমাদেরকে টেবিল নিয়ে কাজ করতে হয়। টেবিলে কাজ করার সময় টেবিল কিছু নির্দিষ্ট সেলকে আপ ডাউন করার প্রয়োজন হয়। যেমন সাপোজ আমরা হালিম, এই শিফাত, এটাকে সর্বোপরি নিতে চাই, পাশাপাশি এর যে মোবাইল নাম্বার আছে, ডিস্ট্রিক্ট আছে, আদার্স ইনফরমেশনগুলো আমরা ওর পাশাপাশি আপ করতে চাই। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, ম্যানুয়ালি অনেকেই যেটা করে সেটা হলো নতুন একটা সেল খুলে, সেল করার পর এটা কপি বা কাট করে সেখানে পেস্ট করে, দেন ওইখান থেকে পরবর্তী সেলটাকে আবার ডিলিট করতে হয়। তো ইটস কেন একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আমরা এই ব্যাপারটাকে আরও সহজ করবো, সেটা হলো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তো সেটা কি, সেটা দেখাই। প্রথমে আমরা কিবোর্ডটা ওপেন করি, অন স্ক্রিন কিবোর্ডটা ওপেন করি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। সেটা হলো আমরা যেটা করে ইউজ করবো, কিবোর্ড থেকে অল্ট শিফট অ্যারো কির মাধ্যমে এই কাজগুলো খুব সহজে করবো। দেখুন আমরা কিবোর্ডটা একটু আমরা এইভাবে দেখি, অল্ট শিফট চাপলাম। এখন আমরা যেখানে যে সেলটা সরাতে চাই, এই সেলটাকে সরাতে চাই। এখন আমরা আপ, এই হলো আপ ডাউন লেফট রাইট, এগুলো দিয়ে আপ কিটা যদি আমরা চাপি, তাহলে দেখুন আমাদের 1 নম্বরটা উপরে চলে গেছে, 2 আসে, 3 4, এরকম করে আমরা যে কোনোটাই এরকম করে আমরা আপ ডাউন, আমরা পুরো সেলটা সহ একদম আপ ডাউন করতে পারি। তো মজার একটা ট্রিক্স নাম্বার 2, আমরা এখানে কিছু ডামি টেক্সট আছে। আমি আপনাদেরকে একটা সহজ ডামি টেক্সট নেওয়ার একটা সিস্টেমটা বলে দিই, তাহলে আপনাদের ব্যাপারটা অনেক কাজে লাগবে। তো আমাদের এখন কিছু টেক্সটের প্রয়োজন হবে, তো আমরা কষ্ট করে লিখবো না, আমি আপনাদেরকে একটা শর্টকাট বা সহজ উপায় দেখাবো টেক্সট নেওয়ার। সেটা হলো, আমরা প্রথমে ইকুয়াল সাইন দেবো, তারপর RAND র্যান্ডম, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কয়টা সেন্টেন্স নিতে চাই, 2টো সেন্টেন্স 2টো প্যারাগ্রাফে একটা কিছু টেক্সট নিতে চাই। এখন যদি আমরা ইন্টার কি চাপি, তাহলে দেখেন কী হয়, আমাদের 2টো সেন্টেন্স করে 2টো প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে। তো এখন এখানে আমরা যে কাজটা করবো, যেখানে দেখতে পাচ্ছেন হোয়েন ইউ অ্যান্ড ক্লিক, এই দুটোর মাঝে একটা দেখতে পাচ্ছি স্পেস আছে। আমরা যদি এখন এখানে আরও কিছু স্পেস বাড়াই, দেখুন ক্লিকটা সরে গেছে। তো আমরা আর ব্যাক স্পেস দিয়ে ক্লিকটা নিয়ে আসি। আমরা চাচ্ছি ক্লিকটা সরবে না, দরকার পড়ে ইউটাও সরে যাবে। ইউ অ্যান্ড ক্লিক, 2টো সেন্টেন্স কখনোই আলাদা হবে না, এরা এভাবেই থাকবে। দরকার পড়ে 2টো একসাথে যাবে, বাট সিঙ্গেলি মুভ করবে না। সেটার ক্ষেত্রে আমরা নর্মালি স্পেস যেভাবে দিই কিবোর্ড থেকে, শুধু স্পেস কিটা চাপে স্পেস হয়। তো আমরা একবার স্পেস না চাপ দিয়ে এখন আমরা যেটা করব কন্ট্রোল শিফট স্পেস। আমি কিবোর্ড থেকে দেখাচ্ছি, কন্ট্রোল শিফট। এখন যদি স্পেস দেই, তাহলে স্পেস যেটা তৈরি হয়েছে, এখন আমরা কী করি দেখুন, এখন আগের মতো যদি আমরা কিছু স্পেস দিই, দেখুন ইউ সহ ক্লিকটা চলে গেছে। তো অনেক সময় এরকম প্রয়োজন হলে আমরা এই কাজগুলো খুব সহজেই কন্ট্রোল শিফট স্পেস দিয়ে করতে পারি। ট্রিক্স নাম্বার 3, সেটা হলো কিছু লাইন টানবো। আমরা নর্মালি লাইন টানার জন্য আমরা বিভিন্ন ওয়ে ফলো করি। এখন আমরা খুব সহজেই লাইন নিয়ে দেখাবো আপনাদেরকে। সেটা হলো, আমরা সাপোজ যদি 3বার স্টার চাপি, দেখুন, দেন আমরা যদি ইন্টার চাপি কী হয়, দেখুন আমাদের একটা লাইন তৈরি হয়েছে। দেন আমরা যদি 3বার আইপেন দিই, দেন আমরা যদি ইন্টার চাপি, দেখুন এবার 3টা যদি আমরা আন্ডারস্কোর দিই, ইন্টার চাপি, এবার 3টার পর যদি আমরা ইকুয়াল সাইন দিই, ইন্টার চাপি, তো এরকম লাইনগুলো খুব সহজে আমরা ড্র করতে পারি এরকম এই ওয়েটা ফলো করে। আমাদের ট্রিক্স নাম্বার 4, আমরা টেবিল নেই। নর্মালি টেবিল নেওয়ার জন্য যেটা করি, আমি এটাকে হাইড করে রাখছি স্ক্রিনটা বড় করার জন্য। তো টেবিল নেওয়ার জন্য আমরা যেটা করি, ইনসার্ট থেকে আমরা টেবিল ইনসার্ট করি। তো এছাড়াও খুব সহজে, আমি আবার একটু হাইড করে দিই, খুব সহজে টেবিল নিতে পারি। সেটা হলো, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্লাস সাইন দিতে হবে। এখন আপনি ঘরের টেবিলের সেলগুলো কতটুকু বড় করতে চান, স্পেস মাইনাস সাইন দিয়ে আপনি স্পেসগুলো দেখাবেন, আবার প্লাস, এটার স্পেসটা ছোটো হবে, প্লাস এটার স্পেসটা আরও অনেক বড় হবে, প্লাস দেওয়ার পরে আমরা যদি এবার ইন্টার চাপি, দেখুন কী হয়,
আমাদেরকে একটা টেবিল হয়ে গেছে। এরপর আপনি আরও যদি সেল তৈরি করতে চান লাস্ট কলামে গিয়ে ইন্টার চাপবেন, তারপর লাস্ট কলামে গিয়ে আপনি ট্যাব দিবেন, তাহলে নতুন করে আপনার আবার কলাম রো তৈরি হবে। টিক্স নাম্বার 5, আমরা এবার কিছু টেক্সট বোল্ড করে দেখাবো। সাপোজ আমরা প্রথমে স্টার দিয়ে শুরু করলাম, এবার কিছু টেক্সট লিখলাম হ্যালো হাউ আর ইউ। এবার যদি আমরা স্টার দিই, দেখুন আমাদের টেক্সটগুলো অটোমেটিক বোল্ড হয়ে গেছে। তো কিবোর্ড শর্টকাট যারা কিবোর্ড দিয়ে কাজ করতে পছন্দ করেন স্পিডি, তারা এই কাজগুলো খুব দ্রুত করতে পারবেন। এবার আমরা কিছু র্যান্ডম টেক্সট নিব। আমরা আবার ইকুয়াল সাইন দিয়ে RAND দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2/2 দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি ইন্টার দিই, কিছু র্যান্ডম টেক্সট আমাদের আসছে। আমরা টেক্সট সিলেকশন করে দেখাবো। আমরা নর্মালি টেক্সট কিন্তু অনেকভাবে সিলেক্ট করতে পারি। আমরা কিবোর্ড থেকে ড্র করে সিলেক্ট করতে পারি, অথবা আমরা বাম পাশে কার্সর রেখেও ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, অথবা আমরা শিফট কি একবার চেপে ধরে যেখান থেকে শেষ করব সেখানকে আমরা সিলেক্ট করতে পারি। এবার দেখো আমরা অল্টার কি চেপে ধরে কীভাবে আমরা স্কোয়ারভাবে আমরা টেক্সট সিলেক্ট করতে পারি। অল্টার কি চেপে ধরলাম, দেখুন আমরা এবার কিন্তু আমাদের ইচ্ছে মতো টেক্সটগুলো সিলেক্ট করতে পারি। মাঝখানে টেক্সটটা শুধুমাত্র সিলেক্ট হলো। এখন আমরা কন্ট্রোল B এগুলো বোল্ড করতে পারি, আন্ডারলাইন করতে পারি, বিভিন্ন কাজগুলো করতে পারি। তো এটা টেক্সট সিলেকশনের একটা ট্রিক্স। আমাদের টিক্স নাম্বার 7, আমরা কীভাবে এই উপরের আইকনগুলো ইনসার্ট করতে পারি। অনেক সময় আমাদের কিছু পয়েন্ট তৈরি করার জন্য এগুলোর প্রয়োজন হয়। সেটা হলো দেখুন, প্রথম আইকনটা যেভাবে তৈরি হয়েছে, ফার্স্ট আইকন, প্রথমে আমাদের গ্রেটার দেন সাইন, দেন ডাবল ইকুয়াল সাইন দিলে আমাদের এটা তৈরি হলো। পরেরটা যেটা ডাবল ইকুয়াল সাইন, এবার লোয়ার দেন সাইন। এবার সেম ওয়েতে পরেরটা তৈরি করতে হলে আমাদের লোয়ার দেন সাইন, ইকুয়াল সাইন, গ্রেটার দেন সাইন। আমাদের নেক্সট টিপস, F2 দিয়ে আমরা সহজেই কাট করতে পারি। আমরা একটা টেক্সট কাট করার সময় যেটা আমাদের প্রয়োজন হয়, অনেক সময় আমরা সাপোজ আমরা এই অনলাইনটাকে কাট করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল X চাপতে পারি, অথবা রাইট ক্লিক করে কাট ব্যবহার করে পেস্ট করতে পারি। বাট আমরা দেখো কীভাবে কিবোর্ড F2-র মাধ্যমে আমরা এখানে F2টা নেই, আমরা অন স্ক্রিনে F2টা নেই, আমরা কিবোর্ড থেকে F2 চাপলাম। F2 চাপার পরে আমরা যেটা করব সেটা হলো এখানে আমরা এন্টার চাপবো, অনলাইনটা চলে আসবে। খুব সহজে এই কাজগুলো আমরা কিবোর্ড থেকে করতে পারি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।